হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের নতুন যে টেস্ট পেপার বেরিয়েছে এইচএস 2025-এর জন্য, তো সেই টেস্ট পেপার থেকে আমি 1 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এমসিকিউ। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। SC 11 আমাদের করানো হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি সেটা তোমরা দেখে নিও। SC 11 মানে এর আগের যে চ্যাপ্টারটা ছিল সেটা। তো এটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে SC 28 সায়েন্সের পেজ বলে SC লেখা থাকে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো। তো আজকে এই SC 28-এর ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আদার অঙ্গজজনন সম্পন্ন হয়। অপশান কোনগুলো আছে দেখে নিই। রাইজোম দ্বারা, ঊর্ধ্বধাবক দ্বারা, ধাবকের দ্বারা, নাকি কোনোটিই নয়। আদার অঙ্গজজনন হয় সেটা হচ্ছে রাইজোমের দ্বারা। ওকে, বাকি যেগুলো ছিল অর্থাৎ ঊর্ধ্বধাবক, ধাবক, এগুলো কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তাহলে আমরা যেরকমভাবে করি যে বাকি যে অপশানগুলো আছে সেগুলোর আনসার বা সেগুলো সম্বন্ধে একটুখানি ডিটেলসে জেনে নেওয়া, সেগুলো আমরা শুরু করি এখানেও। 1 নাম্বার যেটা তোমরা জেনে রাখবে, বা যারা নোট করছো আর কি ক্লাসটা করতে করতে, তারা লিখে রাখো, বা পরে যারা দেখছো তারা এগুলো একটুখানি নোট ডাউন করে নিও। সাকার বা ঊর্ধ্বধাবক, সাকার বা ঊর্ধ্বধাবক দেখা যায় হচ্ছে দূর্বাঘাস, মিন্ট মানে পুদিনা, এবং হচ্ছে চন্দ্রমল্লিকাতে। ওকে, তাহলে সাকার বা ঊর্ধ্বধাবক দেখতে পাওয়া যায় হচ্ছে দূর্বাঘাস, মিন্ট এবং চন্দ্রমল্লিকাতে। নেক্সট মনে রাখবে অফসেট, পরে কিন্তু এটা অফসেট বা খর্বধাবক দেখতে পাওয়া যায় টোপাপানা, কচুরিপানা, এই পানা যেগুলো আছে আর কি, টোপাপানা, কচুরিপানা, এগুলোতে দেখতে পাওয়া যায় অফসেট বা খর্বধাবক। মনে রাখবে টোপাপানারই বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিস্টিয়া। অনেক সময় পিস্টিয়াটাকে বাংলায় দিয়ে দেয়, বাংলায় বানান করে লিখে দেয় আর কি, যে পিস্টিয়াতে কি দেখতে পাওয়া যায়। ওকে, এটা হচ্ছে খর্বধাবক বা অফসেট। কচুরিপানা যেটা, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এইকর্নিয়া, EICHHORNIA, এই কর্নিয়াতে দেখতে পাওয়া গেল, তাহলে অফসেট বা খর্বধাবক। নেক্সট হচ্ছে দেখো স্টোলন, বা বক্রধাবক, স্টোলন দেখতে পাওয়া যায় স্ট্রবেরিতে, স্ট্রবেরি, এটা মনে রাখার সুবিধা। স্টোলন হচ্ছে স্ট্রবেরি আর হচ্ছে মেন্থা, স্টোলন হচ্ছে স্ট্রবেরি এবং মেন্থা। নেক্সট হচ্ছে রানার বা ধাবক দেখতে পাওয়া যায় আমরুল, শুশুনি ঘাস, এগুলোতে দেখতে পাওয়া যায় হচ্ছে রানার বা ধাবক দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে এই সাকার বা ঊর্ধ্বধাবক, অফসেট বা খর্বধাবক, স্টোলন বা বক্রধাবক এবং রানার বা ধাবক কোথায় দেখতে পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে তোমাদের জেনে রাখতে হবে। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা তাহলে 1 নাম্বারের যে আনসার হয়ে গেল সেটা হচ্ছে অপশান এ, ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। ক্যারিওন কথাটা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে, ডাই মানে হচ্ছে 2, এখানে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম হলো N+N, এটাকে বোঝায়। ওকে, একটা নিউক্লিয়াস N, একটা নিউক্লিয়াসে N, দুটো মিলিয়ে হচ্ছে এই N+N এরকম অবস্থাতেই থাকে। নেক্সট হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হচ্ছে সার্টোলির কোষ। মনে রাখবে সার্টোলির কোষ হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ। লেডিকের কোষ হচ্ছে শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটো শুক্রাণু উৎপাদক নালিকা যেটা তার মাঝখানে থাকে, এবং লেডিকের কোষের কাজ 2 নাম্বার থেকে লেডিকের কোষ, এটা একটুখানি লিখে রাখো, লেডিকের কোষ, এটা হচ্ছে লিখে রাখো যে শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটি
শুক্র উৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি তারপরে যেগুলো ছিল। নেক্সট হচ্ছে অপশান যেগুলো আছে। লেডিগের কোষ সম্পর্কে আমরা জানলাম, সার্টোলির কোষ আমরা দেখলাম, যেটা আনসার হলো অপশান মানে 3 নাম্বার কোয়েশ্চেনের, যে সেমিনিফেরাস টিউবুলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হচ্ছে সার্টোলির কোষ, শুক্রাণু উৎপাদন কোষ সেই একই জিনিস, আর ক্রোমাফিন কোষ হচ্ছে এটা একটা নিউরো সিক্রেটারি কোষ বা নিউরো এন্ডোক্রাইন কোষ। ক্রোমাফিন যেটা সেটা একটুখানি লিখে রাখো, ক্রোমাফিন কোষ যেটা সেটা হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন কোষ। এটা অতটা জানার দরকার নেই, নিউরো এন্ডোক্রাইন কোষ। নেক্সট আমরা চলে আসি 4 নাম্বার কোয়েশ্চেন। ডাউন সিনড্রোমের কারণ হলো, ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে ক্রোমোজোমের নন ডিসজাংশন, ক্রসিং ওভার, লিঙ্কেজ নাকি সেক্স লিঙ্ক উত্তরাধিকার। আনসার যেটা হয়ে যাবে ক্রোমোজোমের নন ডিসজাংশন। তাহলে এটা সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন কোন কোন জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। ডাউন সিনড্রোম যেটা প্রথমত জানতে হবে, এটা হচ্ছে একটা অটোজোম ঘটিত রোগ। এটা হচ্ছে অটোজোম ঘটিত রোগ, 1 নাম্বার। 2 নাম্বার যেটা জানতে হবে, এটা হয় 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমের জন্য। 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমি, 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়। আর হচ্ছে ট্রান্সলোকেশনের জন্য হয়। ট্রান্সলোকেশন কি না, 14 বা 15 নাম্বারের সঙ্গে, 14 বা 15 নাম্বার ক্রোমোজোমের সঙ্গে 21 নাম্বার ক্রোমোজোমের ট্রান্সলোকেশন হয়, যদি হয় সেটাও ডাউন সিনড্রোম, এবং হচ্ছে নন ডিসজাংশন, এটাও হচ্ছে এই ডাউন সিনড্রোমের কারণ। অর্থাৎ এখানে যে তোমার ক্রোমোজোম যেটা হবে আর কি, সেটা হচ্ছে নর্মালি 44টা অটোজোম প্লাস XX বা XY থাকে, এর ক্ষেত্রে হবে 45A প্লাস XX বা XY, বা এটাকেও লিখতে পারি এখানে তার মানে কটা ক্রোমোজোম আছে, 45টা এখানে অটোজোম প্লাস একটা X আর একটা X, অর্থাৎ এখানে দুটো, টোটাল হচ্ছে 47। অর্থাৎ আমরা এটাকে এরকমভাবেও লিখতে পারি 47, XX। এটা হচ্ছে ডাউন সিনড্রোমের ক্রোমোজোমের প্রকৃতি। ওকে, ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমের প্রকৃতি। নেক্সট আমরা চলে আসি এখান থেকে হচ্ছে ডাউন সিনড্রোমের পর টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম যেটা সেটা হচ্ছে এটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, অর্থাৎ এটা হচ্ছে যৌন ক্রোমোজোম ঘটিত রোগ। এটা হচ্ছে একটা যৌন ক্রোমোজোম ঘটিত রোগ। এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের মোনোজোমের কারণে হয়। এক্স ক্রোমোজোমের মোনোজমি মানে 2n-1 মোনোজমির জন্য হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোমের প্রকৃতি যেটা সেটা হবে 44A প্লাস X0, অর্থাৎ এটাকে টোটাল ক্রোমোজোম সংখ্যা কটা, তাহলে 44টা অটোজোম প্লাস একটা X, অর্থাৎ 45, X0। এটা হচ্ছে এখানের
ক্রোমোজোমের প্রকৃতি এবং টার্নার সিনড্রোম আক্রান্তদের বলা হয় যেটা, সেটা হচ্ছে বন্ধ্যা স্ত্রীলোক। এদেরকে বলা হয় বন্ধ্যা স্ত্রীলোক। ওকে, যেহেতু X0 একটা X থাকে না। নেক্সট আমরা যেটা লিখব সেটা হচ্ছে টার্নার সিনড্রোমের পর হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা লিখে রাখো যে এটাও একটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এটাও একটা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। আর এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের আর কি, এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি বা টেট্রাজোমির কারণে আর কি ঘটে। তাহলে ট্রাইজোমি হলে সেটা হচ্ছে 2n+1, টেট্রাজোমি হলে হবে হচ্ছে 2n+2, এরকম কন্ডিশন। অর্থাৎ এখানে ক্রোমোজোমের প্রকৃতি যেটা হবে সেটা হচ্ছে 44A প্লাস XXY। অর্থাৎ এখানে কটা ক্রোমোজোম? 44টা অটোজোম ছিলই, তার সঙ্গে এখানে 3টে ক্রোমোজোম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 47, XXY। এটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমের প্রকৃতি। অর্থাৎ এদেরকে যেটা বলা যাবে সেটা হচ্ছে বন্ধ্যা পুরুষ। এটা হচ্ছে বন্ধ্যা পুরুষ। ওকে, তো এই হলো এখান থেকে এতটুকু। এই মোটামুটি এই জিনিসগুলো একটুখানি জেনে রাখবে। তো এখানে যেটা কোয়েশ্চেন ছিল যে ডাউন সিনড্রোমের কারণটি হলো ক্রোমোজোমের নন ডিসজাংশন, এটা হয়ে যাবে আনসার। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে যে সজ্জারীতির মাধ্যমে mRNA সরাসরি প্রোটিন গঠন করে সেটা হচ্ছে ইন্ট্রন, এক্সন, কোডন নাকি হচ্ছে অ্যান্টিকোডন। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে কোডন যেটা হবে সেটা হয়ে যাবে আনসার। অর্থাৎ কোডনটা কি না, কোডনটা হচ্ছে 3টে নাইট্রোজেন বেস একসঙ্গে যুক্ত হয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করে। এবং আমরা জানি যে প্রোটিন যেটা সেটা হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পেপটাইড শৃঙ্খল, এবং অনেকগুলো পেপটাইড শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন। অর্থাৎ mRNA সরাসরি প্রোটিন গঠন করে, মানে যে সজ্জারীতির মাধ্যমে mRNA সরাসরি প্রোটিন গঠন করে সেটা হচ্ছে কোডন। ঠিক আছে, আচ্ছা, ইন্ট্রন আর এক্সন যেটা জানবে, ইন্ট্রন যেটা সেটা হচ্ছে স্প্লিট জিনের নিষ্ক্রিয় অংশ। ইন্ট্রন যেটা এটা হচ্ছে খুব সম্ভবত 5 নম্বর কোশ্চেন। ইন্ট্রন যেটা স্প্লিট জিনের বোঝা যাচ্ছে না বোধহয়, এটা স্প্লিট, এক সেকেন্ড, স্প্লিট জিনের নিষ্ক্রিয় অংশ আর স্প্লিট জিনের সক্রিয় অংশ হচ্ছে এক্সন। এটা হচ্ছে সক্রিয় অংশ যেটা হচ্ছে এক্সন। ঠিক আছে, স্প্লিট জিনটা কি না, স্প্লিট জিন হচ্ছে ইউক্যারিওটিক কোষের জিনগুলোকেই বলা হচ্ছে স্প্লিট জিন। ইউক্যারিওটিক কোষের জিনগুলোকেই বলা হচ্ছে স্প্লিট জিন। ঠিক আছে, ওটা আর লিখলাম না। নেক্সট আমরা চলে আসি তার পরের কোয়েশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমরা দেখলাম যে সজ্জারীতির মাধ্যমে mRNA সরাসরি প্রোটিন গঠন করে সেটা হয়ে গেল অপশান সি, কোডন। যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএর তন্তুর নির্দিষ্ট স্থান কাটা হয়, আণবিক কাঁচি এর আগের যে চ্যাপ্টার অর্থাৎ SC11টাতে আমরা বলেছিলাম, সেটা হয়ে যাবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
ওকে, লাইগেজটা জুড়তে সাহায্য করে। ওকে, 6 নাম্বার 7 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্য, অর্থাৎ আর্কিওপটেরিক্স হচ্ছে একটা মিসিং লিঙ্কের উদাহরণ বা লুপ্ত সংযোজক বলা হয়, যেটার বাংলাটা আর্কিওপটেরিক্স কার কার মধ্যে সংযোগ স্থাপন করছে, সরীসৃপ এবং পাখি। তো সেই সরীসৃপের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোনটা, সরীসৃপের ঠোঁট থাকে, সরীসৃপের ইউ আকারের ফার্কুলা থাকে, সরীসৃপের পালক থাকে, না সরীসৃপের উদরে পাঁজর থাকে। এগুলোর মধ্যে যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে উদরে পাঁজর। আর পাখির বৈশিষ্ট্য হচ্ছে ঠোঁট, ইউ আকারের ফার্কুলাটা হয়তো তোমরা বলতে পারবে না, এটা না বললে বলা যাবে না আর কি। ইউ আকারের ফার্কুলা, পালক তো পাখিদের থাকে সেটা জানো। তো এইগুলো হচ্ছে পাখিদের বৈশিষ্ট্য। তাহলে সরীসৃপের বৈশিষ্ট্য যেটা আর্কিওপটেরিক্সের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উদরে পাঁজর। হয়ে গেছে এটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিক নয়। সিফিলিসের জন্য দায়ী হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। সিফিলিসের জন্য দায়ী, এটা কত নাম্বার কোয়েশ্চেন, 8 নাম্বার। 8 নাম্বার কোয়েশ্চেন যেটা দেখবে, সিফিলিসের জন্য দায়ী যে প্যাথোজেনটা সেটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। স্পেলিং কি, TREPONEMA, ট্রেপোনেমা প্যালিডাম, PALLIDUM, ট্রেপোনেমা প্যালিডাম। এটা হচ্ছে সিফিলিস রোগের জীবাণুর নাম। ওকে, নেক্সট আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে সঠিক নয় হচ্ছে এটা, সিফিলিস, এটা হয়ে যাবে আনসার। এটা হচ্ছে সঠিক নয়। এটা আমি আগের ক্লাসেও বলেছি যে কোনটা নয় লেখাটা আছে সেটা কিন্তু বারবার বলি, ভালো করে দেখতে হবে। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী অ্যাডিনোভাইরাস, এটাও ঠিক আছে। প্লেগের জন্য দায়ী ইয়ারসিনিয়া পেস্টিস, এটাও ঠিক আছে। এবং স্লিপিং সিকনেসের জন্য দায়ী হচ্ছে ট্রাইপানোসোমা গ্যাম্বিয়েন্স, এটাও কিন্তু ঠিক আছে। কোনটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশান এ, সিফিলিস। কারণ সিফিলিস রোগের জন্য দায়ী প্যাথোজেনের নাম হলো, আরও একবার বলছি, ট্রেপোনেমা প্যালিডাম। ওকে, 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইমাস্কুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয় এটা হচ্ছে পরাগধানী। এটা ক্লাস 10 থেকে আমরা পড়ে আসছি। নেক্সট হচ্ছে ক্রাউন গল সৃষ্টি করে যেটা, ইন্টারফেরন, রিকম্বিনেন্ট ডিএনএ, বিষাক্ত প্রোটিন নাকি টিডিএনএ, এটা হয়ে যাবে টিডিএনএ যেটা সেটা। 11 নাম্বার কোয়েশ্চেন, মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয়, সেটা হচ্ছে ইকোলাই, COLI, ইকোলাই। অপশান বি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ যেটা, সেটা কিন্তু এখানে সবকটাই হয়ে যাবে, অর্থাৎ SO2, SO3, NO2, CO2 সবগুলোই কিন্তু অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টির জন্য দায়ী। তাই এখানে এরকম মানে এখানে অপশানটাই ঠিক নেই আর কি। তো এখানে যে কোনো একটা করে দিও, আমি এখানে SO2টা করে দিলাম। ওকে, সবগুলোই কিন্তু হবে, SO2, SO3, NO2, CO2 এখানে কিন্তু সবগুলোই হবে। নেক্সট হচ্ছে কোনটা এরোটিক নয় এক্সোটিক স্পিসিস মানে বহিরাগত, সেটা হচ্ছে ল্যান্টানা ক্যামেরা যেটা, সেটা হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাইকেন কোন দূষণ নির্দেশ করে, এটা হচ্ছে SO2 দূষণ নির্দেশ করে। ওকে, আজকের ক্লাসে SC28 এই পেজটা থেকে, ABTA টেস্ট পেপারের এই পেজটা থেকে আমরা MCQ নিয়ে আলোচনা করলাম, যেখানে 14টা MCQ ছিল এবং আরও কিছু যে টপিক আছে আর কি, এর মধ্যেই যে অপশানগুলো আছে সেগুলো থেকেও আমরা এক্সপ্লেন করে দিলাম। এখান থেকে যদি মনে হয় তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা আছে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।